মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট পাওয়া এটা হয়তো অনেকের স্বপ্ন। অনেকে এখন চাচ্ছেন যে কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পেতে হয়। তো আমি আপনাদেরকে প্রথমত বলবো, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পেতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং। আপনাকে পরিচিতি করাতে হবে ক্লায়েন্টের কাছে। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার অনেক টিপস আছে, যেটা হচ্ছে কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে পায়, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। এক একজন এক এক প্ল্যাটফর্মে ক্লায়েন্ট পেয়ে থাকে। কেউ আছে আউটরিচ করে ক্লায়েন্ট পেয়ে থাকে ইমেলের মাধ্যমে। আবার অনেকে আছে বিভিন্ন রেফারেল ক্লায়েন্ট পায়। তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে কেউ যদি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন, নিজেকে পরিচিত করতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্টগুলো যারা আসবে তারা স্থায়ীভাবে আপনাকে কাজ দিবে। কারণ হচ্ছে তারা আপনার প্রতি ট্রাস্ট বিল্ড আপ করবে। কেন ট্রাস্ট বিল্ড আপ করবে? কারণ হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সে অনেক দিন যাবৎ আপনাকে দেখেছে, আপনাকে ফলো করেছে। তো কিভাবে ব্র্যান্ডিং করতে হবে, কিভাবে ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে, সেই জিনিসগুলো নিয়েও ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আজকে একটা জিনিস আপনি শিখে রাখেন, যদি আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্র্যান্ডিং করতে হবে। আপনাকে মানুষের মাঝে পরিচিত করাতে হবে। হ্যাঁ, কাদের কাছে পরিচিত করাবেন? আমাদের বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছে না, আপনাকে ইন্টারন্যাশনালি পরিচিত করাতে হবে, যাতে হচ্ছে এমন কারো কাছে পরিচিত হতে হবে যার আপনার সার্ভিসটা প্রয়োজন হতে পারে। সেই টার্গেট করে আপনি পরিচিত হবেন, ব্র্যান্ডিং করবেন। এবং কিসের মাধ্যমে? সে ব্র্যান্ডিংটা হবে আপনার কন্টেন্টের মাধ্যমে। তো কিভাবে আপনারা কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনাদের ব্র্যান্ডিং করবেন এবং মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিত এই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ, যদি আপনারা আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমি ভিডিও দিব। যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আসলে দিব না। আর কিভাবে বুঝবো যে আপনাদের ভালো লাগতেছে? অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।